পাউগের বউ এখানে বইয়া খাও, তেলে জলে মূলা যত পারো খাও। হ্যাঁ, মাইয়া একটা ডেসো ডেসো আবার লগে আর একটা বোনাস লই গো, খালি টাকাটা হরো। হ্যাঁ, তুই নিজের চোখে দেখতো নেই ঘরে দিকে দেখ, এই যে তোর লোকে কাম হরিয়ে থুইয়ে গেছে, এর কামে কোনো ফিনিশিং আছে? এই এখানে টাইলসটা উড়াইয়ে থুইয়ে গেছে, এই টাইলস কই? এই টাইলস দিয়ে ভাঙ্গিয়ে চড়িয়ে থুইয়ে গেছে, বেশ ভালো কথা, ভাঙ্গিয়ে চড়িয়ে থুইছে। আমারে কইবে না যে নতুন টাইলস নিয়ে লাগাই দেবো? কাম হালাই গেছে গিয়া। এই দেখ, এই কারেন্টের লাইন নামাইছে এখানে, এই যে ক্লিপ পারছে ফুটর গিয়া আমার দেওয়ালের মানে দেওয়ালই উড়েই হালাইছে। এই টাহাটা আরো এই বাউকের আমার পোলারা কষ্ট হইয়া ইটালি বইয়া কত মাথার গাম পায়ে হালাইয়া সেই টাহাত দিয়া এই বাড়ি বেড়াইছে। হ্যাঁ, আর এই তোর লোকজনে আইয়া ওই সাদা চুন ঘষে দিয়ে টাহা টাহা কি গাছের ফল? তোমার টাহা দেবে? কাকা, আমার মিস্ত্রিরা তো কইছে যে ঠিকঠাক ভাবে কাজ কাম করছে। আমি তো আসলে জানি না যে এই রকমের কাজগুলো করছে না, আসলে কাজগুলো খুব খারাপ করছে, যে ওয়াল টল ভেঙে থুই গেছে, টাইলস ভেঙে থুই গেছে উঠাইতে গিয়ে। আমি তো আসলে এই ব্যাপারটা জানি না, আমি কি মিস্ত্রিকে ধরবো না? আর আপনি এখন 50,000 টাকা দিয়ে দেন, সমস্যা নেই। না, আমি টাহা এখন দিতে পারবো না বাবা। হ্যাঁ, আগে ওর বেজারও এই কাম ঠিক না পর্যন্ত আমি 50 পয়সাও দিতে রাজি না। 50,000 দূরের কথা। কাকা, মিস্ত্রিকে তো বিল দিতে হবে। না না, ওই মিস্ত্রিরে বিল দেবা আমার টাকা নিয়া? হ্যাঁ, আর পাইলে তো পাড়াইয়ে ফেটা গালি হালাইতাম। হালার পর হালারা কি খেপ হেক্সে আর কি খেপ হাঁটতে আইছে আমার বাড়ি। আচ্ছা কাকা, এরপরে এবার অন্য মিস্ত্রি, ভালো মিস্ত্রি পাঠাবো। তুমি মিস্ত্রি পাঠাইয়া এগুলো সব ঠিক করো। এই জায়গা রিপেয়ার করতে বললো। আচ্ছা এই রিপেয়ার করিয়া এই জায়গা আবার সুন্দর করিয়া চুন করিয়ে দাও, মানে রং করিয়ে দাও। ঠিক আছে কাকা। এগুলো না করি দিয়ে আমি বিল দেবো না বাবা। আর তুমি রাগাওয়ার যাই করো। না ঠিক আছে, আমি তুমি বারে বারে ফোনও দেবা না, তুমি অনেক ফোন দেছো। কাম শেষ করলে আমি তোমারে ডাকমু। ঠিক আছে যাও সোহাগ, আইয়ে তোমার টাকাটা লই যা, আমরা টাকা কেউটা লইয়ে বইয়ে থাকতে রাজি না। বুঝতে পারছি? ব্যাপারটা কি? আচ্ছা তুমি যাও, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। দইরো কিন্তু পড়ে যাবো, দইরো দইরো পড়ে যাবো মা। এবার এদিকে তুই। হ্যাঁ, আন্টি, আমাকে কিছু ভিক্ষা দেবেন? আমার আম্মু অসুস্থ। তোমার আব্বু নাই? আমি যখন ছোট ছিলাম আমার আব্বু আমাদের রেখে চলে গেছে। ও, তোমার মার কি হয়েছে? অসুখ হয়েছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য টাকা নিয়ে আসি। আসো। ওই আব্বু, তুমি এখানে? আমরা না তোমাকে অনেক খুঁজেছি। জানো, আম্মু না খুব অসুস্থ। এই, তুই জাকির আহমেদ যেই হোস, তোর মতো একটা ফকিরের বাচ্চা এসে আমাকে বলছিস বাবা? এই, কে তোর বাবা? আর তোকে এই বাড়িতে ঢুকতে দিচ্ছে কে? দারোয়ান, এই দারোয়ান! আব্বু, তুমি আমাকে চেনো না? আমি জাকিরা। এই, যা বের হয় বাড়ি থেকে, ফকির নিজে কোথাকার! তোকে এই বাড়ি ঢুকতে দিচ্ছে কে? এই কি এসে? কি হয়েছে এখানে? এই মেয়ে, তুমি আসছো কেন জায়গায়? তোমাকে না আমি বললাম তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসতেছি, চিল্লাচিল্লি কেন? এই তুমি কি বিক্রি করো? এই মেয়ে, তুমি তাকে চিনো? হ্যাঁ, কিভাবে চিনো? উনি আমার বাবা হয়। অনেকদিন আগে আমার মাকে ফেলিয়ে রেখে চলে এসেছে। এই বেয়াদব মেয়ে, ফকির বাচ্চা! এই, আমি তোর বাবা কবে হলাম? তুমি ওর কথা বিশ্বাস করো না, ও একদম মিথ্যা কথা বলছে। দেখো, আমি তোমাকে চকলেট দিব, তোমাকে অনেক টাকা দিব, তুমি যা চাইবে তাই দিব, তাও তুমি আমাকে সত্যি বলো, ওনাকে কিভাবে চিনো? বাবা। বাবা, এই মাউগের পর এই বাড়িটার মধ্যে হাম সাইজ কতদিন হয়ে গেছে? হ্যাঁ, এখানে বইয়া খাও, তেলে জলে মূলা যত পারো খাও। হ্যাঁ, মাইয়া একটা ডেসো ডেসো আবার লগে আর একটা বোনাস লই গো, মাউগের বউ কি পাইছো নাকি? হ্যাঁ, এই তোরে
বাবা হ্যাঁ? বাবা এই, এই, হাট! এই, কি ব্যাপারটা কি? হ্যাঁ? এই বাবা আরে ছেড়ে দাও, তুমি এদিকে আসো তুমি তোমাদের বাড়ি ছিল বাবা, একটু আমার কথা শুনো। তুমি তোমাদের বাড়িতে আমার বাবার একটু নিয়ে যেতে পারবা তোমার মায়ের কাছে? সত্যি পারবা তো বাবা? এই, এই, এটা যাইবি এই। তুমি একটু যাও। তুই যাইয়ে দেখছে ঘটনাটা কি আসল সত্য কি না তুই যা। তুমি গেলে বুঝবা, আমি বুঝবো না। তুমি তো আমার ভালোই চাইছো, এই পথ আর আমি বিয়ে করতে চাই না, তুমিই করাইছো। এই তোকে বাড়ি কই? যেখানে তুমি তো চিনো তাই না, একটু আমার বাবাকে হাত ধরে নিয়ে যাও। তুই বাড়ি ধারে না দূরে? দূরে সেটাও তো পথঘাট যাও। আইতি আসি বাবু, যদি সত্য হয় তা তোরে সারমুনা ল তোরে খরাচ্ছে বাটি কই গেলাম। সোনহাত জানি না যায় হালা ঘরে রাখি। এই তুমি আমারে সত্যি করে কত, ওই মেয়ে আসলে কে? আমার পেটের বাচ্চার কসম লাগে, তুমি একটু মিথ্যা কথা কইবা না। আমি তোমার সত্যিটা অনেক আগেই বলতে চেয়েছি, কিন্তু আমি সবসময় ভয় পাইছি। তোমার সত্যিটা বলে দিলে তুমি যদি আমার সাইডে চলে যাও। সত্যিটা কি আমারে বলো, আমি জানতে চাই। আমি আগেও জানতে চাইছি, এখনো জানতে চাই, আমাকে বলো। নিশাদ, ওই মেয়ে যে কথাগুলো বলছে সব কথাই সত্যি। ওই মেয়ে আমার সন্তান। ছি, তুমি একটা বাবা হয়ে সন্তানের শিকার গেল না। আমি জানতাম, আমার মনে বারবার কামড় দিত তোমার এমন কিছু অতীত আছে যেগুলো আসলে তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ, আমার ফ্যামিলির কাছ থেকে লুকাচ্ছ। কিন্তু এত বড় জিনিস তুমি আমার থেকে লুকাবো আমি ভাবি নাই। একটা সন্তান তোমার কাছে এসে বাবা বাবা বলতেছে, তুমি তাকে আজকে ফেলে দিতেছো, কালকে যে আমার সন্তানকে তুমি ফেলে দিবে না তার কি গ্যারান্টি আছে বলো? তুমি যা ভাবতেছো এমনটা না। আমি পরিস্থিতির শিকার ছিলাম, যার কারণে আমি ওদের ছেড়ে চলে আসছি। কিন্তু সত্যি আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি এখন আমার সাথে ওই ওই মেয়ের মার কাছে যাবা। যদি ওই মা আর ওই মেয়েকে স্বীকৃতি দিতে পারো তাহলে আমি আমার বাবার সাথে কথা বলবো তোমার সাথে থাকা যাবে কিনা। ঠিক আছে, চলো। কই রাখলাম আল্লাহ? আন্টি আন্টি সকাল থেকে কিছু খাইনি, আমাকে 10টা টাকা দেবেন, আমি কিছু কিনে খাবো। চুপ কর, তোর কি মা বাপ নাই? এতিম তুই, তোর মা বাপ কি তোরে খাওয়ায় না? আর তুই আমার এই জামাটা হাত দিলি, আমি যাবো ইন্টারভিউ দিতে। তুই কোন সাহসে আমার জামায় হাত দিস? টোকাই জানো কমের একটা, এক শট করে মনে কর দাঁত কয়টা হালাই দিমু। যাবো ইন্টারভিউ দিতে, এন একটা তাল বাহানা পাইতে লইছ। এই তোর কি বাপ মা নাই নাকি জন্ম দিয়া রাস্তায় ছেড়ে দিছে, টোকাই বানাইয়া দিছে? হ্যাঁ, যাবো ইন্টারভিউ দিতে, কি কুফাটা লাগাইলি তুই? হ্যাঁ, মুন্ডায় চাইতে আসি একটা লাথি মারি ধরে জানতে। ইন্টারভিউ দিতে যাবো, সকাল সকালই একটা ঝামেলা পাইছি। ভাইয়া সকাল থেকে কিছু খাইনি, আমার খুব খিদে লাগছে, একটা রুটি কিনে দেবেন, আমি খেয়ে পানি খাবো। কি খাবা? রুটি? সকাল সকাল যে এগুলো আসে কোথার থেকে, মেজাজটাই খারাপ করে দেয়। আসছে রুটি কলা খাইতে, যা এখান থেকে। বন্ধু, দোয়া করিস, বড় একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে ইন্টারভিউ দিতে যাচ্ছি। আরে তুই ঠিক কইছস। ভাইয়া 5টা টাকা দেন না, একটা বিস্কুট খাবো। দিল সকাল সকাল মুডটা অফ করে। এগুলা ফকিনি যে কোথা থেকে আসে? দেন না ভাইয়া, 5 টাকাই তো, আপনারা তো কত টাকায় খরচ করে ফেলেন। 5টা টাকাই তো। এই ফকিন্নিদের জ্বালায় বাসার থেকেও বের হতে পারি না। যা এখান থেকে ফকিন্নির বাচ্চা। যাই রে বন্ধু, সকাল সকালই যাত্রার পথটা নষ্ট করে দিল। আচ্ছা যা যা, একই সাথে পড়ালেখা করছি, ফ্রেন্ড সার্কেলগুলো আজকে বড় বড় কোম্পানিতে চাকরি করে। তুই আর আমি অধমী আছি শুধু চাকরি ছাড়া। যাই হোক, তোর জন্য দোয়া রইলো, যা বন্ধু। আন্টি আপনি তো পার্টি খাচ্ছেন, আমার না খুব খিদে লাগছে, আমাকে একটু দেবেন? নাও, তুমি খাও। আপনি খাবেন না? না, আমি খেয়েছি, আমার পেট ভরে গেছে, এখন তুমি খাও।
এবার আপনারাই বলুন, আমার অফিসে কি চাকরি করা আপনাদের যোগ্যতা আছে? তুমি তুমি না সকালবেলা আমার কাছে 10 টাকা চাইলা কিছু খাওয়ার জন্য? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হয়েছেন? এই অফিসটাই আমার। আপনারা তো মানুষকে মূল্যায়ন করতে জানেন না, তাহলে আমার কোম্পানিকে ভালোবাসতে হবে। আমরাও মানুষ, বেকারিও মানুষ। আপনাদের আর আমাদের বেকারের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখুন, আমি আসলে তখন বুঝতে পারিনি আমাকে তারা ছিল, আর আপনিও এসে আমার কাছে টাকা চাইলেন। আমি ভেবেছিলাম হয়তো বা রাস্তার মেয়েটি হবে, আর আমার এটা একদম উচিত হয়নি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে সকালবেলা আসার পথে আমার বন্ধুর সাথে দেখা হয়েছে। তোর সাথে কথা বলতে বলতে আপনি চলে আসছেন আমার সামনে, তো আমি মনে করেছিলাম রাস্তার একটি মেয়ে। তো আসলে আমি না বুঝে অনেকগুলো কথা আপনাকে বলে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন প্লিজ। আসলে আপা, আপনি যে এত বড় কোম্পানির মালিক আমি বুঝতে পারি নাই। আপনি যখন সকালবেলা আমার কাছে গেছেন আমি ভাবছি আপনি হয়তো রাস্তাঘাটের পোলা পাইন, হয়তো টোকাই। আমি আসলে দুঃখিত আপা, আমার চাকরিটা দেন। চাকরিটা পাইলে আমি আর কখনো এমন করব না। আপনারা যত তাড়াতাড়ি ভুল স্বীকার করেছেন, আমার এই কোম্পানি অত তাড়াতাড়ি বড় হয় না। আমার এই কোম্পানির জন্য শুধু একটা ম্যানেজারই নয়, একটা গার্জিয়ান চাই। আমি আমার গার্জিয়ান পেয়ে গেছি, আর সে বান্টি বাজে আপনার সবাই। আপনি ওনাদেরকে তাড়িয়ে দিলেন যে ম্যাম? আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা শুধুমাত্র আপনার আছে। যে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে যায় সেই হচ্ছে প্রকৃত মানুষ। আজকে থেকে এই অফিসের সব দায়িত্ব আপনার। ম্যাম, আপনি সত্যি বলছেন? এই এত বড় একটা কোম্পানির দায়িত্ব আমার হাতে? আসলে সত্যি বলতে কি ম্যাম, আমি না কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এত বড় একটা কোম্পানির দায়িত্ব আমি পাবো। তবে জানি না কতটুকু এই কোম্পানির জন্য করতে পারবো। তবে আজকে আপনার কাছে ওয়াদা করছি, যথাসম্ভব যতটুকু পারি ততটুকু শ্রম দিয়ে এই কোম্পানিটাকে বিশ্বের কাছে মুখোজ্জ্বল করব। আপনি শুধু আমাকে সাপোর্ট করবেন। আজকে থেকে এই চেয়ারের সম্মান ধরে রাখার দায়িত্ব আপনার। কি কালার রে বাপু, রে বাপু! কালার দেখলে এখন পরান যে জুরাইয়া। আরে ব্রাজিলের কালার দেখলে পরান যে এখন হুগাইয়া। কি আর বলবো, এ কালার তো ওয়াশরুমের ফেভারিট কালার। এ কালার কেন ব্রাজিল নিল? নেবেই তো, ওরা ওয়াশরুমে যাওয়ারই যোগ্য, ওরা ভালো কোনো ফ্ল্যাটে যাওয়ার যোগ্য না। মনে হইতেছে না আসমান কাকার মোর শরীরে হাঙ্গা, শরীরে রয়েছে জুরাইয়া। ভালোই লাগতে আসে, ফিলিংস ইজ হাই। আর ব্রাজিল দেখলে ফিলিংস একটা লইয়া ঠাসা মারিয়ে মন্ডাইছে কবর ভিতর ধ্যান দেইয়া। পাডার পো পাডা, তোকে মুই অনেক ভালোবাসতাম। তুই কি না মোর ভালোবাসাকে কোরবানি দিয়া গেছ ব্রাজিলে? তুই কি ভাবছো যে ব্রাজিল করবে তাকে মোর ভালোবাসা প্রযোজ্য আছে মোর জীবনে? নাই, এয়ারপিন নেই। তোর সাথে ব্রেকআপ করলাম, কিন্তু তোরে তো আমরা হাতে নাতে ছাড়া যায় না। তোরে হাতে নাতে ধরে মুড়ার মতো গলা ছিল মুড়াবো না। আজকে যদি প্রয়োজন হয় নিজের ভালোবাসা কুরবানি দিয়ে দিমু, তাও আমি আর্জেন্টিনার সাপোর্টার জীবনে হবো না। ব্রাজিল, হি ইজ দ্য কিং অফ নেইমার। ঠিক আছে, আমি ব্রাজিল সাপোর্টার, আমি নেইমারে ভালোবাসি, ব্রাজিলের ভালোবাসি। লাগে গার্লফ্রেন্ডের ছেড়ে দিমু, তাও আমি আর্জেন্টিনার সাপোর্টার হবো না। এই তোমার না কইছি তুমি এসব আর্জেন্টিনা ড্রেস পরে আমার সামনে আসবা না। তুমি এই আর্জেন্টিনার ড্রেস পরে কি হয় জানো? আমার ভালোবাসার অপমান করা হয়। ও, আমার ড্রেস, আমার আর্জেন্টিনার ড্রেস পরলে তোমার ভালোবাসার অবমাননা হয়। আর তুমি এইটা কি গাইতেছো? শোনো বেবি, তুমি যদি এই লাস্টের টু বাদ দিয়া প্রথম টু পড়িয়া হাঙ্গা রাস্তায় চাটতে পারো, তাইলেই মুই তোমার দল করব। কেন
আমি লেখা অর্ধেক ধরবো কেন? তুমি লেখা পুরোটাই ধরো। কি সুন্দর একটা লেখা ব্রাজিল। আর তুমি কি পড়ছো? জেলখানা কয় দিগো পোশাক? তো কি হইছে? তোর মতো তো ওয়াশরুমের কালার মুই পরি নাই, বুঝতে পারছো? তোরে ওয়াশরুমেই মা নাই। কি কইলা তুমি? তুমি আমার অপমান করো নাই। তুমি কার অপমান করছো জানো? তুমি অপমান করছো আমার দল ব্রাজিল রে। তুমি এই অপমানের জন্য তোমার লগে আমি সম্পর্ক রাখবো না, তোমার লগে ব্রেকআপ। তো কি হইছে? তাতে মোর কি গেছে? তোমার মতো এরকম ওয়াশরুম পার্সনকে মুই ভালোবাসতে পারি না। যেদিন কিনা মোর এই জেলখানার ভিতরে হানতে পারবা সেই দিনই তোমাকে আমি ভালোবাসবো, নাইলে মোর সাথে মিট আপ করার কোনো চেষ্টা করে না। আর ফলো ওয়াশরুমের লগে প্রেম করে গোলাপি কই রইলা আরে শালা আর্জেন্টিনা যাইতে না যাইতে ব্রাজিল চলে আইছে। এখন তো আমার ব্রাজিলের আর্জেন্টিনার জার্সি দেখলে তো খবর হয়ে যাইব, আমি তাড়াতাড়ি ব্রাজিলের জার্সি। কিরে বাহ শাবাশ, শেষ পর্যন্ত তাহলে ব্রাজিলেই আইছস। যাক ভালো হইছে। শোন, দোকানের ভিতরে আকাশী কালার। কিরে আকাশী কালার এটা কি? নামা 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 নামা। ওইটা আর কখনো আমি দোকানের ভিতরে না দেখি। সবই ঠিক আছে, এই যে চিপস ঠিক আছে, কলা ঠিক আছে, সবই হলুদ কালার আছে। আকাশী কালার কোনো কিছু রাখবি না, ঠিক আছে? দে একটা কলা দে। ভাই লন, কলা কিন্তু ব্রাজিলের কালার। আচ্ছা ঠিক আছে, জায়গা থাক। টাকা দিলেন না? এ বেটাই, কে টাকা? ব্রাজিল দিতে লোক, কয় টাকা লবি? দিবেন না ভাই? দূর, এই ব্রাজিলের সাপোর্টাররা ফাউল। কলা খায় টাকা দেয় না, বাকি নাই। ফাউল কখনকার। হায় আল্লাহ, ব্রাজিল যাইতে না যাইতে আর্জেন্টিনা আইছে। এখন তো আমার জীবন বাঁচার লাগবে। হাই আল্লাহ, আর্জেন্টিনার জার্সি তো পাচ্ছি না। রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। আজকে আজকে আমি শেষ। আল্লাহ, রক্ষা করো। এ দামড়ার কো দামড়া, তোর গায়ের আর্জেন্টিনার জার্সি কো? হ্যাঁ আপা, আমি তো বুইলা বাসায় গিয়ে এটা রাইখে আইছি। আমার কাছে এখন জার্সিটা নাই। এই তুই জার্সি খুলে রাইখাইছিস মানে? এই জার্সি খুলে রাইখাইছিস মানে তো আমাদের আর্জেন্টিনারে অপমান করছিস। তুই আজকের পর থেকে 24 ঘন্টা এই জার্সি পরে থাকবি। ওয়াশরুমে গেলেও পরে থাকবি, দোকানে আসলেও, রাস্তায় গেলেও, ঘুমাইতে গেলেও তুই এই জার্সি পরে ঘুমাবি। বুঝতে পেরেছিস তুই? আপা, এর পর থেকে সব সময় আর্জেন্টিনার জার্সি আমার গায়ে দেখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ক্ষমা চাইতে হইবে না। তোর দোকানের সকল প্রোডাক্ট হলুদ কালার কে? হ্যাঁ এ দামদার তোরে কইছি না তোর দোকানের কোন প্রোডাক্টের কালার হলুদ হইতে পারবে না, সব থাকবে হোয়াইট আর কোন কালার আকাশী কালার। দামদার কানে যায় না। শোন, এহেনে দোকান চালাইতে এরপর থেকে এই কালারের কোনো প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। সব আর্জেন্টিনা কালার প্রোডাক্ট ইউজ করতে হইবে দোকানে, বুঝতে পারছস? আপা, এখন থেকে আর হলুদ কালারের কোনো প্রোডাক্ট থাকবো না আমার দোকানে। থাকবো আর্জেন্টিনার জার্সির কালার, আকাশী এবং সাদা। আমিও ভালোবাসি আর্জেন্টিনার জার্সি। ঠিক আছে, কি খাওয়া যায় দেই? এই তুই দেখ ওই যে কেলা গো দিদি। আপা, এই কালার দেখছো, এই দামদার দোকানের ভিতরে হলুদ কালারই খালি মরে দেয় বেটা। এইসব কেলা এটা জিনিস দেখছো, কেলার উপরে সোলাগ হলুদ লেখি আইবে, ভিতরে একটা দবদবা সাদা, মানে আর্জেন্টিনা। শোন, একটা কাম করবি আর পরতে, তোর দোকানে যত কেলা আছে সব কেলা ছুইলিয়া উল্টো দিকে ঝুলাই থবি, বুঝতে পারছস? কোনো কেলাই ছোলা থাকবে না তোর দোকানে, ঠিক আছে? তোরাই তো কেলা ছেলে পরে যেমন দেয়া যায় হেমন দেয়া যাইতেছে। একটা কাম কর দে, আর্জেন্টিনার এইটা দে দি, তোর কার্ডটা দে। আমার ঘরে অনেক জার্সি আছে, দে বুঝলি, দে। ধর, এটা আজকে থেকে পরে থাকবি। 24 ঘন্টা পরে থাকবি। কাটে তোর তুই কলা
দূর এসে পারাই দেখছো কি সমলা করে লাগতে আছে এরপর থেকে বলে থাকবি ঠিক আছে আপা আর্জেন্টিনার জার্সি গায়ে দিলে নিজের খুব আর্জেন্টিনার ভক্ত মনে হয় আসলেই আপা আমি একজন আর্জেন্টিনার ভক্ত এবার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা কাপ নিবই আপা আপনি কোনো টেনশন করেন না আরে ভাই আর্জেন্টিনা তুই কি ব্রাজিল কি কাপ নিতে পারবে নাকি জীবনেও পারবে না আর্জেন্টিনাই কাপ নেবে 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 নয় করে নে বয় করে বেরবে ঠিক আছে ঠিক আছে চল চল এই আমাদের এই সারা গ্রামে তুই একমাত্র ভাইরাস আরে এই ব্রাজিলের গেঞ্জি পরে তুই আমার বান্ধবীকে দেখ বান্ধবী নাম মনে নিবি না এটা নিকৃষ্ট কোনা এই গেঞ্জি তুই খোল এই গেঞ্জি তুই পরতে পারবি না হায় হায় আমার জীবন চলে যাবো কিন্তু আমি ব্রাজিলের জার্সি আমার গায়ে খুলবো এই তোর এই গেঞ্জি খুলতে হবে তুই এই সারা গ্রামের মধ্যে একমাত্র ভাইরাস তোর এই গেঞ্জি পরতে দিব আমরা শোন তোরা যদি মাইয়া না পোলা হইতি না তাহলে বুঝাইতাম ভাই এই ছাতি 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 কি ছাতি দেখা কিসে তুই এই জার্সির জন্য তুই মোর সাথে ব্রেকআপ করছিস কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই ব্রেকআপ করছিস কর তোর সাথে আমার ব্রেকআপ কিন্তু আমাগো গ্রামে পয়েন্টে 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 আর্জেন্টিনা তুই আমাদের গ্রামের অনলি ওয়ান পিস ভাইরাস যারে কিনা মগো গ্রামে এইভাবে রাখা যায় না দরকার পড়লে তুই গেঞ্জির অর্ধেক কাইটে পর তারপর তুই এই গেঞ্জি পরতে পারবি না অসম্ভব হ্যাঁ? আমি নেইমারের ফ্যান আমি হ্যাঁ। এই জার্সি খুলতে পারবো না তোমরা যাই বলো তাই বলো সত্যি অসম্ভব একবার অসম্ভব তাইলে সম্ভব কোনটা কান ধরা আগে তুমি কান ধরো এই কান ধরবো মানে কান না ধরলে চাঁদ ওয়াশরুমের ভিতর হান দাইয়া একেবারে 3 দিন না খাওয়াই তুই দিম ওই ওয়াশরুমের ভিতরেই থাকবি ধরবি কিনা কর আদাতসি মাইয়া মানুষ ধর কান ধর ধর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর ধর ওইদিকে ফিরে কান ধর হ্যাঁ কান ধর এক ও ও আবার বা দুই ওট আসলে আপনি একটা বেয়াদব এ চুপ কর তুই বেদব তোর নানি বেদব তোর দাদি বেদব তোর শাশি বেদব তোর সদ্য গোষ্ঠী সবাই বেদব কেমনে উপরে আসে এই আপনি আসলে একটা ফালতু মেয়ে তুই ফালতু তোর সদ্য গোষ্ঠী ফালতু তোর আরে নানি আঙ্কেল, কই কি আব্বা আরে বাবা আমি তোমার বলছি যেতে না তুমি যাইবা তোমার যাইতে যাইতে মানা করতে কে এই মাইয়া মানুষ দেখলে কি রাস্তার মধ্যে গার ভিতরে উজায়া পড়তে হয় ভিতরে কি টানা না চুলকায় আচ্ছা আপনার কি মনে হয় আমি কি আপনার সাথে ধাক্কা খাওয়ার জন্য শখ করে আসছি আমি ফোনে কথা বলতেছিলাম যার কারণে আমি আপনার সাথে ধাক্কা খাইছি আমি তো আপনার ইচ্ছা করে ধাক্কা খাই নাই আর কেমন মানুষ আপনি বলেন তো আপনার ভিতরে কি কোনো ভদ্রতা নাই মোর জানা আছে তোমাগো মত পুয়া কিছু কুতকুতি বেশি আমার জানা আছে একটা সুপার মারতে মন চাই আবার জি না আপনার ভিতরে যে কতটুকু ভদ্রতা আছে সেটা আপনার নেচার দেখে আপনার কথাবার্তা দেখে বুঝতেছি আমি ধাক্কা খাইছি আমি সরি বলছি ও বাবা সরি কইছ কাল সব শেষ আর মানু মারিয়ে লইয়া এর জীবন কি তুই ব্যাগ দিতে পারবি আলার ফালা আপনি তার মরেন নাই তাই না আর আহামরি তো আপনার কিছু হয় নাই কথা কম কর চাপি ধরে আধা ঘন্টা কেন মু ওয়াশ করার টাইম পাবি না আসলে আপনি একটা বেয়াদব এ চুপ কর তুই বেদব তোর নানি বেদব তোর দাদি বেদব তোর শাশি বেদব তোর সদ্য গোষ্ঠী সবাই বেদব কেমনে উপরে আসে এই আপনি আসলে একটা ফালতু মেয়ে তুই ফালতু তোর সদ্য গোষ্ঠী ফালতু তোর আরে নানি আঙ্কেল, কই কি আছে? আব্বা আব্বা এই যে রোমান মানে এই যে দলামুলেরা রাঙ্গামুলে করছ কি হন্ডা মোরে এনে খারা আরে দুই গেছে মুইতে এমনে চক্কর মারতে আসি হ্যাঁ। রাঙ্গামুলের রোমান্টিক মোড়ে আইয়ে মোর ভেকো ধাক্কা খাইছে হ্যাঁ? এইবার মই একটা থাবর দিছি ও কই সরি ও ধাক্কা খাইয়ে সরি কে মানু মারিয়ে লই এই মানুষকে জীবন ফিরিয়ে দিতে পারবে ইয়া গোলামডা দেখছেন আপনার মেয়ে বিহেভ দেখছেন আচ্ছা আপনি থামেন আমি বলতেছি হয়েছে কি কাকা আমি যাইতেছিলাম আমি কথা বলতে বলতে যাইতেছি হঠাৎ করে আমি ধাক্কা খাইছি যার কারণে আপনার মেয়ে আমাকে লাগে থাপ্পড় দিচ্ছে আবার রাত কমিতে লড়াই লড়াই কথা কইতো রাতের উপরে কিন্তু মারমু এখন রাখ দেই এই তুই কোনটা মানে এটা কেমনে ঘটাবি কেমনে মানে বুঝলাম না মানে বুঝো নাই না। এটা যে তোর ভুল হইছে বা কিছু একটা হইছে এটা কেমনে বুঝাই দিয়ে যাবে আমি তোমার সরি বলছি আর ওটা আমার থাপ্পড় দিচ্ছে মানু মারিয়া ভাইয়া মানের কেমনে জীবন দিবি এই বাউকে এই আই তুই তুই আমার মাইয়ের গায়ে ধাক্কা খাইয়ে সরি দাও এই ওরমের বয়সের কালে ওরম ধাক্কা মোড়াও দিয়ে সরি কি কইছি আব্বা? বাউকের ফো আব্বা হ্যাঁ কি হইছে তুমি ওর বয়সের কালে সেরিগো ধাক্কা দিতা সি 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 তাইলে আমার দাঁড় রক্ত দে ধাক্কা আর দশ কি
আজকে আসলে সময়টা তো ভালোই গেল তাই না? অনেক মজা হচ্ছে। ওই যে আমিও এই এই স্টুপিড মহিলা আমি আমার নেবরে খাবার দিলেন কা মাত্র তো থাপ পড় দিছি জুতো উড়ে যে গাল পাশে ফুটো বানাই দিই নাই হ্যাঁ তো আর দেখো না আমাকে তো দেরেনছি হিলপরি রইছে খোললে টাকা বাটু সেই ঢুলা কোন দিয়ে আবার নেবর খাবার দেবে একটা মান দেব মাতারি মানে এত বেশি পেছাল বলে ভালো দেয়া যায় না চুপ করে থাম জাল লাগে দেখা গেছে হেল লাগে পেছাল পাড়তে চাই আমার লাগে ধাক্কা খাইলেন কি আর ফিরনি আমি তো আপনার লাগে ধাক্কা খাই না, আপনি তো মনে হয় ধাক্কা দিচ্ছেন। ধাক্কা তো কি হইছে একটা ধাক্কা খাইলে ভুক্ত বেটা নিয়ে কি আর বিনে রাস্তা থেকে ঘরে আমার লোক আমার নেবরে গাবুল কো ভাই ওসাই আলার বালার ছেলের ভিতর 14 শিকের ভাত না খাইছি মোর নাম শেফানা কই দিলাম ওই ভাই আপনি কি কইতেছেন এগুলা? কি কইছি না মাতারি মাসে লাগে ধাক্কা খাইতে সেই মজা লাগে সেই ফেলেবার সেই এই মাতারি ঝগড়া কে বেশি এনার লাগে ঝগড়া করি মই পারমু না মুকে আব্বারে খুবই দরকার এই মুহূর্তে হ্যাঁ আব্বারে তো দরকার, আব্বা যদি হইতো না। এবার আমাকে বলতেছে আমি নাকি ঝগড়া করি এই ফালতু মইলা আমার ঘরে বাপ্পাই নাই আমি এর লাগি মোর নেবর গায় খাবার মারবেন দেরেনছি আরেকটা দিছি সমস্যা কি একটা মারুন ধরে একটা এককাল সুসিরে দিব মাতারি কি রে কি হইছে নেব এই পুরো গয়দিন মুইয়ের আপা চাইছিলাম এইটা আমি চিনি তুমি এই মাতারি যে সেনা কি আপনি নে মাতারি দেখকে তোমার হাতে যে পাওয়া পর্যন্ত জ্বলতে আছে এটা তো দেখ পুরো আসলে সুন্দর মতো আইটেলে লাগবে মেডিকেলে এই দামদার প্রধানরা মন লাগে ধাক্কাটা খাইয়া কেমন লাগে ধাক্কা খাইলেন কা তোমার 14 গোষ্ঠীর দাম। ওই সে ভাই ওই সামনে অনেক ভালো এই থাম কি শুরু করছেন হ্যাঁ কি শুরু করছেন শোন আমার বলতে দে সেদিন আপনার সাথে আমি ধাক্কা খাইছিলাম আপনি আমার কি করছেন থাপ্পড় মারছেন আজকে আপনার ভাই আমার বোনের সাথে ধাক্কা খাইছে আমার বোন থাপ্পড় মারছে জিনিসের শোধ কিন্তু আসলে জিনিসটা এরকম না রাস্তাঘাটে চলতে গেলে মানুষের সাথে দুই এক ধাক্কা হয় দুই এক কথা হয় এটা নিয়ে কখনো সিরিয়াস করা দরকার নাই আর মেইন কথা হচ্ছে আমরা রাস্তাঘাটে ছোটখাটো একটা বিষয় রে তিললে তাল বানাইয়া অযথা নিরীহ পাবলিকের উপর টর্চার করি আসলে কি ঠিক ভাই আসলে মোরা বুঝতে পারছি মগো বলাই গেছে না কিন্তু মগো কো ইম্পর্টেন্ট কথা আছে ওই যে একটু শুনবেনি আমরা ইম্পর্টেন্ট কথাটা হইলো ভাইয়া কুলো আমার এই যে ভাই হ্যাঁ পাও হইতে শরীর পর্যন্ত ফোলা কাকন্দি কিল্লিগা 3-4 বার ডাক্তার দেখাইছি ওই ডাক্তার একটাই কথা কইছে এর আশেপাশে কারো না যাইতে আমরা তো ওই যে প্লাস্টিক সার্জারি করা হ্যারে ধরলে আমগো কিছু হয় না কিন্তু আদার্স বাইরের মানুষ ধরলে হ্যার সোয়াস রোগ হ্যার ভিতরে যাইবে তার ভিতরে চলে যাবে ডাক্তার খাইছে হ্যারো এইছে আমার নেবার 3 মাস ধরে এইছে রোগে ভোগে পাগল নাকি বুঝলাম না কি সব উল্টাপাল্টা কথা কয় মোর কি তাইলে স্ট্রোক হইছে আরে দেখ কে কইছ তোরে আয় মেডিকেলে যামু আর আগে বাসা যাবি চল না মেডিকেলে যামু শোনো কও তুমি তো এমনি চাইছো ওই ফার্মেসিটা খুললে তো কিছুই সহি দেখো না একটা কথা কইতাম ওই আমার যে আছে না একটু বাজাই রাখছি কাতের মধ্যে হ্যাঁ বুঝছি তোমার জামাই কও হ্যাঁ ওই যে ওই হালার ফালার লাগিয়ে তো তোমার লাগ কথাও কইছি না শান্তিতে ও গোলামের মরলে মনে হয় জীবন আমার শান্তি হইতে তো ওই অনেক বাহানা দিয়ে অনেক কাম কাজ দেখাই পর তোমার লাগে আইছি আধা ঘন্টা টাইম কাটাইতে ওই হালার ফালাইয়ের মধ্যে যদি আইয়া পরে বাড়ি আর মোর যদি না পাই মুরা জামনে ছিলে কুত্তা লেঙ্গুর বেহা কুত্তা আছে না ওই জামনে ছিলে আর তো খারাপ ভাবে ছিলে শোনো তুমি আধা ঘন্টার জন্য আমার সাথে দেখা করতে আসছো আধা ঘন্টা কি মনের কথা বলা হয় এই তোমার মনটা কত বড় দুনিয়া জোড়া তোমার মন যে আধা ঘন্টায় হইবে না মানুষের মন দেহা দেয় না একটুখানি ওনার মনটা মনে হয় এককালে আর এমন কিছু না আমি তোমার অনেক ভালোবাসি তাই না তোমারে ভালোবাসি আর তোমার যদি কাছে না পাই আধা ঘন্টা লেগে পাই কি হইব কও তো কোনো কথা কইয়া শেষ দেওয়া যায় কি সিংস ভাই যে তোমার আধা ঘন্টা হইবে না তোমার কথা হইনে কুত্তা পর্যন্ত মেটাই আর কি কম আরে দেখ তুমি কি এর ভিতরে কি ঢুকাইতেছো কও তো আইতে একটু প্রেম করতে আমার মাঝখানে কুত্তা সিনস ভাই সব ঢুকাইতেছো আমি যে কাজ কামে বাহিরে আর এদিকে তুমি থাকো বাসায় এই ছেলেগুলোকে প্রেম প্রীতি করো দাঁড়াও আমি এখন শ্বশুরের কল দিতেছি তোর কামের সময় আবার ফোনটা দিলে গেল বুঝলো জামাই ফোন ব্যাপারটা কি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ আব্বা আপনি এসে আসেন তো এই পশ্চিম বিড়ে পার্কে আসেন কি করো তাড়াতাড়ি কোন পার্কে না 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 কলেজের পিছনে পার্কে হ্যাঁ বই যাবো কা বাবা পরে কইতেছি একটু আপনি তাড়াতাড়ি আসেন ওরে বাবা ওখানে জুয়ার মাইয়া ফোলা ওখানে আড্ডা উড্ডাতে ওখানে বুড়ো মানুষ যাইয়া এটা বেচ দিতে মনে হয় হ্যাঁ এখনই আসেন এখনই হ্যাঁ রাখলাম
ব্যাপারটা বুঝতে পারলাম না, মানে যাইতে হয়েছিল কি ঘটনা কি? কোনো ফ্যাস খেলি নাই? হ্যাঁ, দাঁড়াও, তোমারে ফোন দিস। বেশি বুঝতে গেলে খারাপ ঠ্যাঙ্গের মধ্যে কাটে। আবার কেডা? হয়েছে এককালে সুপ, একটা কথা যেন মুক্তি পারি না, সুপার গুলো লাগাই বইছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কই তুমি? মুই আইছিলে যে আফাকে বাড়ি ওই দুরিয়া কালা দেওয়াই ওইলে না, এই দেওয়াইতে আজকে একটা ঠাড়া না পড়ে কালা মাথার উপরে পড়ছে। কি কও, দুলবার মাথায় ঠাড়া পড়ছে? তো ব্যাটার যাই যাই অবস্থা, এই লাগি দেখতে আইছি দুইটা কলার রুটি লইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ভালো আছে তো না? তো থাইকো, তাড়াতাড়ি বাসায় চলে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখো রাখো। এই আমি তো কোন কালে দুলা ভাই? তুই আমার আরে বাবা তোমায় কই নাই, আমার দুলাভাইকে মারিয়ে লাইছি। আচ্ছা যাক বাদ দাও। তোমার জামাইয়ের কি কোনো কাজ কাম নাই? দেখতেছি একটু তুকু দেখবো কই থেকে, দেখে তো না জানে যাইছি একটু প্রেম করতে, এর মাঝখানে ডিস্টার্ব করার লাগে। মোর জামাই কোন কাল দিয়ে জানে যে মুই প্রেম করতেছি? হেহালা জানে মোর দুলাভাইয়ের মাথায় ঠাডা পড়ছে, ঠাডা আলা রোগী দেখতে গেছি। ও আইছেন ফালতু কথা বলতে। আসলে তুগো মতো অল্প বয়সী বয়ফ্রেন্ড রাখতেই একটা লস। বুড়ো বয়ফ্রেন্ড রাখতাম, টাহা পাইতাম, মোবাইল পাইতাম, বাড়ি পাইতাম, গাড়ি পাইতাম, হালা সবই পাইতাম। তোরে রাখতে আমার কোনো কাম হয় না, খালি পেয়ারা। দুলবার মাথায় ঠাড়া পড়ছে, কলা রুটি নিয়ে দেখতে গেছো? তো দাঁড়াও, ঠাড়া তো আমি এখন হালাম, তোমার ফরুম বাসায় আই এলো, খালি অপেক্ষা করে দেখে আমি আসো। মা আসলে একারে কামড়াই কি আছো? কথা মন চাইলে উঠকি। না আর একটু বইয়া থাকো না, একটু গল্প এই করে দেখেন, তারপরে যাবো। হ্যাঁ? এই দেখেন, আপনার ছোট মেয়ে নাকি আপনার বড় মেয়ের বাড়িতে গেছে। না না, ওই ওই যে দুলাবার মাথায় ঠাডা পড়ছে, ওই ঠাডার কালার না জানিয়ে ডাক্তার ট্রিটমেন্ট করতে চাই না। এই লাগে মরে পাঠাই দিছে ঠাডা বিশেষজ্ঞ খুঁজতে। উনি ঠাডা বিশেষজ্ঞ, উনি কইতে পারে ঠাডা কত প্রকার এবং কি কি। আমি আমি ঠাড়া বিশেষজ্ঞ, ঠাড়া বিশেষজ্ঞ। আমি খুব ভালো করে জানি, আর অনেকক্ষণ ধরে আমি তোমাদেরকে দেখেছি তোমরা কোন ঠাডা নিয়ে গবেষণা করতেছো। আমি যখন তোমারে দেখে ওই সাইডে গিয়ে তোমার ফোন দিলাম, তুমি বলছো কি তুমি তোমার দুলাভাইয়ের বাড়িতে আছো। তুমি তখন এইখানে বসে এই ছেলের সাথে তোমরা কথা বলতেছো। আমার সাথে কেন মিথ্যে কথা বলতেছিলে বলো তো? বল, সত্যি করে বলো, এই ছেলে কে? আসলে হইছে কি, আমি ওরে অনেক ভালোবাসি, ওরে ছাড়া আমি বাঁচব না। এই শুয়ারের বাচ্চা, এই দাদারে আদা পরাহি হাও, চুলদারি পাকিয়ে হেসাস হয়ে গেছেন, কবরের দিকে মেলা হচ্ছি। তুই তোর দুলাভাই ঠাডা পড়ছে, এই ঠাডা কি রঙের কি কালার, এর লিগে বিশেষজ্ঞ দ্বারে আইছো। ঠ্যাং দুটা বিশেষজ্ঞর গায়ে উঠাই দিয়া হেঁটে দিয়ে মানে হতে আসো কোন রঙের ঠাডা। এই হারামির বাচ্চা, তোর মাথায় পড়লে না কা, আমার জামাই মাথায় কি লইগে পড়লে? হে কি পাপ করছে? পাপ তো তুই করছো, যেটা আমি সহে দেহি। আয় আচ্ছা নিশাত, আমার অপরাধটা ছিল কি বলতো? কিন্তু শুরু থেকেই আমি তোমাকে ভালোবাসতাম না। আমার বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিছে। আমি তোমারে কিসের অভাব দিছি বলো তো? তুমি কিসের অভাব দিছি? আমি স্যালারিটা পেয়ে তোমার হাতে দিছি, তুমি তোমার মতো করে খরচ করছো। তুমি যদি আমাকে 500 টাকা দিতে, সে 500 টাকা আমি নিতাম। কখনো আমি বেতন পেয়ে, কখনো আমি নিজে পকেটে রাখি না, কিন্তু তারপরে তুমি এভাবে আমাকে ঠকাল। এই এই গরিবের ভালোবাসার মুরগি পোষা হোমান, এ বাউগের পর কামাই আছে, রোজগার আছে, আর চেহারা দেখলি তো ম্যাপ পেলাইতে পারি যে কোন বংশের পোলা কোন চেহারার। আয় মাল্লুর পর মাল্লুয়ায় কত কাছে দাঁড়িয়ে রাখছে, এ নবীর সুন্নতের অপমান করছে। বাবা, হ্যাঁ আমি যা বোঝার বুঝে গেছি, আর কিছু বলতে হবে? সংসারের জগতের থেকে যে বাহিরের জগৎটাকে বেশি পছন্দ করে, তাকে আমি ধরে রাখবো না। তুমি যখন আমাকে ছেড়ে তাকে খুব পছন্দ করো, থাকো তাকে নিয়ে, আমি তোমাকে আর বাধা দেব না। কিন্তু তোমাকে একটা কথা বলে যাই, তোমাকে কোনোদিন বাধা তো দেবো না, ঠিক আছে, কিন্তু তুমি কখনো আমার সামনে যেও না। যদি কখনো ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, আমি চলে যাচ্ছি, আমায় ক্ষমা করে দিও বাবা। এই খারাও, এই হারে হারামির বাচ্চা, তুই আমার ছোট মাইয়া, বহুত আশ করিয়া একটা গ্রাজুয়েট পোলার লাগে তোর দ্বারে বিয়ে দিলাম। তুই এই সংসারে টিকলি না, এই জামাই তোরে ছাড়িয়ে যাইতে আছে, তা আমি তোরে ঘরে নিয়ে কি ওই ফিটের খাওয়ামু? এই চিন্তায় ঘুম নষ্ট করিও না।
দুন্ডই অনেক বড়, কমে যাবে হাইতে আরো। আমার বাড়ি ওই 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 দরজার মধ্যে আর ঢোকবা না, হেলে কিন্তু একটা নলা কাট খেলাম, কই দিলাম কথাটা। এই লও। আকি তুমি উঠলা কেন? না, আমি ঠিক করছি, তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক রাখা আমার ঠিক না। মানে? যেই মেয়ে তার স্বামীর ছেড়ে দিতে পারে, সেই মেয়ে যে আমার ছেড়ে অন্য আর একটা ধরবে না, তার কি গ্যারান্টি আছে? সো আমি তোমার সাথে থাকবো না, তোমার সাথে আমার সম্পর্ক আজকে এই জায়গায় শেষ। ঠিক আছে, যাও। বাই। আল্লাহ হাফেজ। দুনিয়াতে সবাই স্বার্থবাজ, সবাই অন্যের ক্ষতি কইরা নিজের স্বার্থ বুঝে। যেমন আমার সংসারটাই পোয়ায় বাইঙ্গা, নিজেও আমার সাইডে চলে গেল। সমস্যা নেই, আমি অন্ত শুধরায় যামুগা। এইসব এলাকা সাইরা অনেক দূরে যামুগা, নিজের মানুষের মতো মানুষ করুন, তারপরে সবার কাছে ফিরলাম। হায় রে কপাল, আমার মতো পোড়া কপালে অভাগিনী মা ছেলে দুনিয়াতে না থাকে। দুইটা সন্তান জন্ম দিয়েছি, বড় করছি, কতটা কষ্ট করছি। বাবা মুন্না, মুন্না, আমি তোর মা। কি হয়েছে? কি আর হইব ক, আমি অসুস্থ মানুষ, জায়গা জমি যা ছিল বাড়ি ঘর সবই তো তোরা ভাগ করে আলাদা হয়ে গেলি। আমি যে কইরে রইলাম, আমার ভাগ তো কেউ নিলি না। কইতে পারোস আমি কার মধ্যে যাবো, কার সাথে থাকো, কার সাথে খামো, আমার কি হইব ক না বাবা। মা, তুমি এবার করে কাইদে আমাকে ইমোশনালি মধ্যে ফেলাইও না তো। আর তুমি যে কথা ভাগ করে নেওয়া জন্য, তোমার কেবা করে ভাগ করে নেব, ভাগ করে যদি নেওয়া যাইতো তাহলে কিন্তু ভাগ করে নিতাম। আর আমার এখন যে ইনকাম আমাদের অবস্থা, আমি নিজেই তো চলে পারতেছি না। যাও তো, আমার বউরা দিন খাতি রাখাতি শুয়ে গেছে। আম্মা, আপনার বলা তো ঠিকই কইছে। তাছাড়া আপনি তো আপনার ছোট বৌমারে বেশি ভালোবাসতেন, তাই না? এ বাড়ির সমস্ত কাজ আমি করছি, আপনার ছোট বৌমা আর আপনি মিলে বসে রইছেন, আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আপনার ছেলের কোনো ইনকাম নাই, পারে না আমার একটা ভালো শাড়ি এনে দিতে, পারে না কিছু কিনে দিতে, বাজার ঘাটও ঠিক মতো করতে পারে না। এখন যদি আপনার আমার এই অভাবে সংসারে রাখি, তাহলে আমরা চলবো কেমনে কোন? আপনি আপনার ছোট পোলার ওইখানে যান, ছোট বৌমার সাথেই মিলেমিশে খান। আমাদের এখন অবস্থা ভালো না, কি কও তুমি? বৌমা, এগুলো আসলে তোমাদের বোঝার ভুল। আমি মা, আমি শাশুড়ি, আমি দুই চাওয়ালদের যেমনি আপন ভাবছি, দুইটা চাওয়াল আছিল আমার দুইটা চোখের মনি। তোমরা দুই বউ, তোমরা দুই বউ তো আমার মায়ের মতো। তুমি এই বাড়ির বড় বউ, তাই হয়তো কাম কাজ তুমি একটু বেশি করছো। বিশ্বাস করো, আমি কাউরে কম ভালোবাসি নাই, আমি দুজনকে সমান ভাবে ভালোবাসি। আপনার শরীরের যে অবস্থা, চলো। হ্যাঁ চলো। আমার স্বামীটা মারা যাওয়ার পরেই দুই ছেলে ছিল আমার সম্পদ। আমি তাকে কত ভালোবাসছি, কত কষ্ট সৃষ্টি করে আমি তাকে মানুষের মতো মানুষ করছি। আর আমার এমনই পড়ে কপাল, বড় বলার ঘরে আমার জায়গা হইল না। আর কি করা যাই, আমি আমার ছোট বলার কাছেই যাই, দেখি তোর ঘরে আমার এতটুকু জায়গা হয় কিনা। মা গো, পায়জামা জামা এটার লগে ম্যাচিং কইরা একটা অন্যান্য লিপস্টিক, কানের দুল সুন্দরই লাগবো। ম্যাচিং ম্যাচিং করে পরুম। যাক, ভালোই হয়েছে, রোজা আসছে সামনে, ঈদ সামনে, ভালোই হয়েছে। ওগো, বাজারে যাচ্ছ? শোনো, এই যে পায়জামার কাপড়, জামার কাপড়ও আছে, এটার লগে ম্যাচিং করে একটা ওড়না লাগবো। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, তোমার ম্যাচিং করে ওড়না লাগবো নিবা? খালি ওড়না না, চুড়ি লাগবো, লিপস্টিক লাগবো, আয়না দিও। আচ্ছা ঠিক আছে, আইনা দিমু। শুনো না, দেখো তো নীল শাড়ির লগে নীল চুড়ি ভাল লাগে, কালো চুড়ি পরছি, নীল চুড়ি। আইসে সত্যি মহিলা। মা, কিছু কইবা? বাজান রে, তোর বড় ভাই মুন্নার কাছে গেছিলাম। আসলে তোরা তো বাড়ি ঘর জায়গা জমি সবই ভাগ করে নিছস, ভাগ শুধু আমারে করস নাই। আমি গেছিলাম ওর কাছে থাকুনের জন্য, ও আমারে রাখলো না।
আমি চাই তুই আমারে রাখবি বাসা। আচ্ছা মা ঠিক আছে, সমস্যা নাই। কি ঠিক আছে? আমাদের এখানে একটা মাত্র রুম, আপনারা কই রাখো আম্মা? আপনি বড় ভাইয়ের রুমে তো থাকতে পারেন, বড় ভাইয়ের কত বড় বাড়ি, আমাদের একটা রুম, আমরা স্বামী স্ত্রী থাকি। আর এই জায়গায় কেমনে আপনারা রাখি? আপনার কি বুঝেন না আম্মা? তাছাড়া মা, আপনি পোলা যা ইনকাম করে আমার শাড়ি চুরি দিয়ে এই সকাল রাত পূরণ করতে পারে না, আর আপনারা রাখলে আপনার ওষুধ পানি কত খরচ আছে না মা। আপনি তার থেকে ভালো বড় ভাইয়ের বাড়িতে থাকেন, কিছু টাকা পয়সা লাগলে আমি মাঝে মধ্যে যা দিয়া হমনি। বড় পোলাও তো তোমাকে কথাই কইলো মা, তোকে ইনকাম বেশি, আর আমি আর ওষুধ পানি লাগে, ওরা ওই খরচ করতে পারবো না। বাজার দে, তোর তো অবস্থা ভালো, আমি না হয় তোর বাড়ি থাকি, শুধুমাত্র সানডে খাওন দিস, আমার ওষুধ পানিরও দরকার হইব না, আমি শুধু তোর কাছে থাকতে চাই, আমার একটু থাকার জায়গা দে। আম্মা, আপনি আর কাইন্দেন না, আপনি কান্নাকাটি আমার কাছে অনেক খারাপ লাগে। তার থেকে ভালো আমি আপনার একটা বুদ্ধি দেই। ওই যে রশিদ ভাই আছে না, রশিদ ভাইয়ের বাড়িতে একটা কাজের বুয়া লাগবো। আপনি যদি দিকে কাজ কাম করেন, দুইটা ভালো পয়সাও পেলেন, আবার মনে করেন আপনার ওষুধ পানি এইগুলো আছে না, আপনি নিজেরটা নিজেই চালাই দিতে পারবেন। ওই বড় ভাইয়ের বাড়িতে যাইতে হইব না, আমার বাড়িতেও আইতে হইব না। আপনি বুঝছেন না আম্মা? কাজ করে খেলে মানুষের শরীর কতটা ভালো থাকে। আমি চলে যাইতেছি, আর কোনোদিন তোকে সামনে আসুন না। আচ্ছা তুমি মার একটু বেশি বেশি কইলা না? আই চুপ করো তো, বেশি বেশি কি কইছি? হ্যাঁ, এখনো শরীর স্বাস্থ্য সব জায়গাতে ভালো আছে, মানুষের বাড়িতে কাম করে খাইবো, খারাপ কি কইছি আমি তোমার মায়েরে? আমার মা মানুষের বাড়িতে কাম করে খাইবো? হ্যাঁ ও রে, তোমার যে কামাই তুমি তো আমার শাড়ি চুরি কিনে দিতে পারো না, আবার মায়েরে কেমনে খাওয়াইবা? মার বেলা টাকা পড়ে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি, গেলাম আমি। আমার লেগা চুরি লাইও আইছে। হায় রে কপাল, আমার মতো পোড়া কপালে অভাগিনী মা তাহলে এই দুনিয়াতে না থাকে। দুইটা সন্তান জন্ম দিয়েছি, বড় করছি, কতই না কষ্ট করছি, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছি, সবসময় চিন্তা করছি আমি কষ্ট পাই, ওরা যেন কষ্ট না পায়। ওরা আমার দুইটা কলিজার টুকরা ছিল।